আজকে 15 এপ্রিল 2023। একটু আগে মাত্র আমি অফিস থেকে আসলাম। আজকে আমাদের বন্ধু এবং এলাকার সকল ছোট ভাইদেরকে নিয়ে ইফতার করার কথা রয়েছে। আমি অফিস থেকে আসার পর অনেক ক্লান্ত লাগছিল, আমি অজান্তেই ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ করে মনে পড়লো যে আজকে আমাদের ইফতার, তাই এখন আমি ইফতার করার উদ্দেশ্যে রিক্সা দিয়ে যাচ্ছি। আর আমরা গত 2010 সাল থেকে প্রতি বছর আমাদের বন্ধু এবং সকল ছোট ভাইদেরকে নিয়ে 13 বছর যাবৎ আমরা 20 রমজানের পরে যে কোনো একদিন একসাথে ইফতার করে থাকি। আমরা এখন অনেক বড় হয়ে গিয়েছি, কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ দেশের বাইরে থাকেন। তবে সুযোগ পেলে এই ইফতারে উপস্থিত হওয়ার চেষ্টা সবাই করে, যদিও আজকে অনেকেই অনুপস্থিত। বিশেষ করে জাহিদ এবং জনি, এই দুই ছোট ভাই ছাড়া মাহমুদ এবং মেহেদি এবং আমার এক বন্ধু আছে তিতাস, আজকের ইফতারে নেই। এছাড়াও অনেক ফ্রেন্ড সার্কেল আমার দেশের বাইরে থাকে, যারা আজকে আমাদের সাথে উপস্থিত নাই। তবে আজকে যদিও ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল না আমার, তবুও মেমোরি হিসাবে স্মরণ করে রাখার জন্য ভিডিওটি করা। আমার প্রিভিয়াস ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, ওখানে অনেক মেমোরিজ ছিল। তবে ইফতার করতে গিয়ে আমার অনেক খারাপ লাগতেছিল, কারণ আমার অতি প্রিয় দুই ছোট ভাই কিছুদিন আগেই না ফেরার দেশে চলে যান। হযরত এবং আবু হুরায়রার কথা বলছি আমি, যারা গত বছর আমাদের সাথে ইফতার করেছিলেন। এই দুইজনের সাথে আমার অনেক স্মৃতি রয়েছে, যা হয়তো বলে শেষ করা যাবে না। এত স্বল্প বয়সে তারা দুইজন আমাদেরকে ছেড়ে চলে যাবেন আমরা ভাবতেও পারিনি। জানি না এই রমজান আমাদের মধ্যে কার যেন শেষ রমজান হয়ে যায়। আল্লাহ সকল কবরবাসীর আযাব যেন ক্ষমা করে দেন এবং আমার প্রিয় ভাই এবং সকল বাবা মা আত্মীয় স্বজনদের যেন ব্যস্ত নসিব করেন। তবে আজকে একটি খুশির সংবাদ পেয়েছি, যা আমাদের ছোট ভাই আনোয়ারের ছেলে পবিত্র কোরআনের হাফেজ, আলহামদুলিল্লাহ। যে তুমি কিন্তু কম খাও, এই যে এই লোকটা আছে না বেশি করে খায়, এই যে 5 প্লেট খায়, 5 প্লেট। এই যে পার ভাই তুমি আসতে ঠিক আছে। কি অবস্থা ব্রো? কি অবস্থা ব্রো? সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ বড় ভাই আমরা সাথে আছি ভাইয়া, সাথে। জয় কিন্তু ওর মুখে জয় ছিল না এটা দেখে লাভ নাই। আমাদের সাথে আপনার ভাই আঙ্গু বিল্লাল কিন্তু মিসিং আছে। বিল্লালের নামটা একটু মিলাল নাই। বিল্লাল নাই। মিলাল তো বাইচা আছে। বাইচা আছে 104 ডিগ্রি তো। বিল্লালের লেগে সবাই দোয়া করি। আমার একটু জায়গা রাইতে দিকে না ভাই বউ ভাই না, আমার রাইতে আমার জায়গা রাখবে। বন্ধু কি অবস্থা? এই তো এটা কি ভাই যন্ত্র লম্বা প্রমাণ রাখার জন্য ভাইয়া দূরে যাবা? আচ্ছা করো তুমি। ভিতরে থাকবা না, আমার লাগবো না ভাইয়া, তুমি থাকো। মানে দেখছি যে ভালো লাগছে এই অনুষ্ঠানের ব্যাপারে, যে আমার ভাই ভাইদের সব একসাথে দেখা করছি, এটাই তো অনেক আনন্দ একটা ব্যাপার। আল্লাহ পাক আবার যদি সামনের বছর আমাদের বাঁচায় রাখে ইনশাআল্লাহ। গত বছর দুজন ছিল, দুজন নাই। হ্যাঁ দুজন গত বছর আগে আমি ছিলাম না, এবার ইয়া ছিল, গতবার হুরায়রা ছিল, হুরায়রা নাই। এবারে হযরত ছিল, হযরত নাই। হযরত নাই, দুজন নাই, দুজন ছিল, দুজন নাই। চিফ গেস্ট এসে
চিফ গেস্ট এসেছে বিশেষ অতিথি প্রধান অতিথি হিসেবে উপস্থিত দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এ পর্যন্ত সবকটা রোজা রেখেছি এবং সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে ইফতার করার প্রস্তুতি নিয়েছি। আল্লাহ যেন ইফতারটা সফল করে সার্থক করে। যাই হোক, আমরা 13 বছর রানি। আমি কইতাছি দোস্ত, আলহামদুলিল্লাহ আমাদের ভাতিজা, আমাদের ছোট ভাই আনোয়ারের ছেলে, আল্লাহ তাআলার অশেষ রহমতে কোরআনের হাফেজ হয়েছেন। আমরা শুকরিয়া আলহামদুলিল্লাহ, সবাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। পরিপূর্ণ এই হাফেজ হয়েছে? আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে হাফেজ। হাফেজ মানে কি? হাফেজ হয়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 30 পারা হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই উসিলায় আলম বিশাল বড়, আনোয়ার তো বিশাল বড় এক জিনিস পেয়ে গেল। হ্যাঁ। সেই অনুযায়ী আনোয়ার যদি আমাদের কিছু সারপ্রাইজ দেয় বা আমাদের যদি কোনো ইনভাইট করে, ইনশাআল্লাহ। তুই কি খাওয়াবে আমাদের বল? আল্লাহ তাআলার তৌফিকে যা রাখছে তাই আমি আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন বন্ধু সবাই নিয়ে আমি সুন্দরভাবে একটা এই খাবার দাবারের একটা আয়োজন করবো। দোয়া কবে হইতাছে? এটা ইনশাআল্লাহ ঈদের পর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঈদের পর, এই রোজা ঈদের পরে হ্যাঁ না? রোজার ঈদের পর। আলহামদুলিল্লাহ সবাই আমার লাগে দোয়া করবেন এবং আমার ছেলের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ এই যে মুসলিম, এই যে মুসলিম ব্যক্তি, এই সেই মিস এই যে বিনবালা, এই যে এই সবাই মুসলিম খাওয়া লোক নিজের প্লেট ঠিক করতে আছে। ওই যে আগে কোক দিয়ে খাওয়া শুরু করছে। আর এই যে শর্মা আনছিল 73টা, 2টা ওর বাসায় রেখেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. ভালো, তোর ব্লগগুলো ভালো হয়। তুই যেভাবে ইদানিং ছড়া বলিস, মানে সরি ছড়া না, কবিতা বলিস, রিক্সা দিয়ে আসতে আসতে কি জানি দুঃখ এইসব, এটা একটা কবিতার মতো হয়েছে। ঠিক ভালো হয়েছে, আমি অ্যাপ্রিসিয়েট করতেছি, এটা তো ভালো হয়েছে। এরপর সাজেস্ট করো। না আর কি বলবো, আমি এরকম আরো ভিডিও চাই তোমার কাছ থেকে। ঠিক আছে, ভালো লাগতেছে আমারে। আচ্ছা ঠিক আছে, হয়েছে, আর লাগবে না। তোমার বলো হ্যাঁ ঠিক আছে। বলো ক্যামেরা ক্লিয়ার আসছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা। পলিথিন লাগবে। আজকে থেকে আপনি বেপ খাবেন, গাড়ি ডাক্তারকে লেখা মানা করছে, আর বড় চুমা চাটি করতে গেলে সমস্যা। নিজের মনে কি করি না আপনি আব্দুল্লাহ পাগল দিল না বাচ্চা কিন্তু মুখ দেওয়া বাইরে ছিল। ওর একটা কথা, গাড়ি ডাক্তার বলতে তোর ব্যব খাইতে। আমার মনির ডাক্তার বলছে, মনির আপা। দোস্ত, তোর নাম কি এখন থেকে নতুন নাম হবে ব্লগার মনির? এ আল্লাহ আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও। কেন কেন কথা চেঞ্জ করতে পারবো না? আমি ব্লগের মধ্যে যা কিছু বলবো ব্লগার মনির। হ্যাঁ তুই বলো, সমস্যা নাই। মজা আয়া। খালি খালি ওর দিকে কে আমার দিকেই কেন? ওই তো সবার টিকটক হয়ে পড়েছে। আমি তোর টিকটক কইছি? আরে আবার টিকটক কইছে ফয়সাল।
control. পরে কই পচাইছি আমি তো অরে কইছি খালি আমি কি করছি ভাই আমি কিছু করি নাই তো এই তো ইয়ে টিকটক করো সেজন্য বললাম একটু করছি ঠিক আছে ও বলছে তো আরো ধরেন ভাই টিকটক ভার্সেস ইউটিউবার যুদ্ধ চাই দোস্ত ইউটিউবার না कितने तेजस्वी लोग हैं हमारे पास कितने शानदार विचार रखते हैं जी তোর সাথে যুদ্ধ কর আরে তোর একটা সিগারেট খাওয়াবো না, তুই আমার যুদ্ধ করে দে। আর ভুল হচ্ছে আর ভুল হচ্ছে ক্ষমা করে দেন ক্ষমা করে দেন আমার ভুল হচ্ছে মানে বর্তমানে যেই আমাদের ইফতার পার্টি হইছে মানে লিফটের তো জরিমানা কাম সারছে একজনের বাড়িতে, মানে আমাদের মান সম্মান বোধ সব শেষ, অ্যারেঞ্জের অ্যারেঞ্জ হয়, তারপরে পরিশ্রমের পরিশ্রম যায়, শেষে আমাদের বন্ধুত্বের ভিতরে একটা মান মান্যতা সৃষ্টি হয়। এটা হচ্ছে আমাদের আপনাদের লিফট কি হয়েছিল জানি লিফটটা, আপনি লিফটটা দেখায় আসেন, তারপরে খবর তারপরে খবর দিচ্ছি। আচ্ছা আচ্ছা এই যে লিফটের ম্যানেজমেন্ট ছিল মিঠু, যেই লোক মিঠু লিফটের ম্যানেজমেন্ট। এই ছোট্ট বাবুটা আরে পুরো গেমটা খেলছে মনির, পুরো গেম খেলছে মনির। তাই নাকি এই মনির ব্লগার মনির আমাদের এখানে কাজ আছে, তানবীরের ইন্ধন ছিল পুরো। আমি হাইটাইটটা নামছি বেটা ইফতার করায় বেটা 12 তলা নাম আড়া নামাইছস ব্লক করার জন্য এটা পরিকল্পিত ছিল। এটা ব্লক করার জন্য আমার এই বেটা আমার এই শৈলডালে তুই 12 তলা আড়া নামাইছস না অনেক মানুষজনের রোজার মধ্যে কষ্ট। এই শৈলডালে আমি 12 তলা আইতা নামছি এটা ড্রাইভার কে নিব একটা ছবি তুলি রে ছবি তুলি হ্যাঁ ছবি তুলবি কি ছবি তোরা ছবি তোল, আমি এটা লয়ে থাকুন তখন। হ্যাঁ ঠিক আছে না 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 এটা তো এই বালবিলাই রফিক কি জানি বলবে এই রবিক কি বলবা কি কিছু বলবা তুমি রফিক দোস্ত তুই কলছিটা কাঁধে কান্দে লইলো কার মোবাইল ভালো মোবাইল ওটা যাই তুল, চালু কর।